আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএম টেক প্রো। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি টেক্সটকে কাট, কপি, পেস্ট করা যায় এবং ফাইন্ড এবং রিপ্লেসের সাহায্যে কোনো একটা ডকুমেন্ট থেকে কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করা যায় এবং সেটাকে অন্য কোনো একটা ওয়ার্ডের সাথে রিপ্লেস করা যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি। কাট, কপি, পেস্ট করার জন্য আমাদের প্রথমে কোনো একটা টেক্সটকে লিখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে যেহেতু আমরা টেক্সট বা টেবিল অথবা পিকচার নিয়ে কাজ করি, সুতরাং এগুলোই আমরা কাট, কপি, পেস্ট করতে পারবো। তো আপাতত আমি আপনাদেরকে টেক্সটকে কাট, কপি, পেস্ট করে দেখাচ্ছি। অন্যান্য সব কিছুর নিয়ম একই। তো প্রথমে আমি একটা লাইন লিখে নেই। আমি একটা লাইন লিখলাম। এখন আমি চাইলে এই লাইনটাকে কপি করে আরও অনেকগুলো লাইন বানাতে পারি, অথবা কাট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। এবং আমি কাট এবং কপি যাই করি না কেন, সেটা যেখানে গিয়ে রাখবো সেখানে গিয়ে আমাদের পেস্ট করতে হয়। আপনারা এটা সবাই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য। তো আমি প্রথমে আমার এই লাইনটাকে সিলেক্ট করে নিলাম। এবার এই যে আমাদের প্রথমে দেখেন ক্লিপবোর্ড একটা সাবমেনু আছে, এর মধ্যে যে চারটা টুলস আছে, এই চারটা টুলসের সাহায্যে আমরা আসলে কাট, কপি, পেস্ট বা ফরম্যাট পেন্টারিং কাজ করে থাকি। তো আমি এটাকে প্রথমে কপি করতে চাই। আমি এখান থেকে কপি করলাম। এবার এই টেক্সটটাকে আমি নিচে এখানে পেস্ট করতে চাই। তাহলে আমি এই যে পেস্টে ক্লিক করলাম, তাহলে দেখবেন যে আমার এখানে আরেকটা লাইন পেস্ট হয়ে গেছে। কারণ আমি যদি 10 বার পেস্ট করতে চাই তাহলে 10 বার ক্লিক করতে হবে। খুবই সিম্পল। আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাট করতে হয়। আচ্ছা, এটা বোঝার জন্য আমি একটু এই টেক্সটটাকে একটু ফরম্যাটিং চেঞ্জ করে নিচ্ছি। কারণ আমি চাই মাই বেঙ্গল অফ গোল্ড, আই লাভ ইউ, এই অংশটুকু, আই লাভ ইউ, এই অংশটুকু আমি কাটতে চাই, কেটে আমি নিচে নিয়ে আসতে চাই। তাহলে আমি কী করবো? এটা সিলেক্ট করব। এই যে এখানে কেচির মতো একটা অপশন দেখছেন, এখানে আমি ক্লিক করব। ব্যাস, আমার এটা কাটা হয়ে গেছে। এখন এটাকে আমার নিচে নিয়ে আসার জন্য এখানে কার্সরটা নিয়ে এসে পেস্ট করে দিব। দেখেন আমার এটা পেস্ট হয়ে গেছে। এইরকমভাবেই আমরা কোনো একটা টেক্সটকে কাট এবং কপি করতে পারি এবং যেখানে রাখবো সেখানে গিয়ে পেস্ট করলে সেটা চলে আসবে। এবার দেখি আমরা ফরম্যাট পেন্টারের কাজ কি। আচ্ছা দেখেন, এখানে আমার একটা টেক্সট আছে মাই বেঙ্গল অফ গোল্ড। এইটাতে একটা ফরম্যাট বা একটা ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে। আমি সবগুলো একটু বড় করে নিই বোঝার সুবিধার জন্য। এখন আমি যদি চাই এই মাই বেঙ্গল অফ গোল্ড এই লেখার এই ডিজাইনটা অন্য একটা কোনো লেখাতে আসুক, আমি সেটাতে নিয়ে আসবো। যেমন আমি চাই আমার এই টেক্সটের ডিজাইনটা আমার এই লাইনে নিয়ে আসতে। তাহলে আমি কী করব? প্রথমে আমি এই টেক্সটে আমার কার্সরটা রাখবো। এবার ফরম্যাট পেন্টারে ক্লিক করব। দেখেন এখানে আমার একটা ব্রাশের মতো অপশন চলে আসছে। এখন আমি যে টেক্সট এটা দিয়ে সিলেক্ট করে দেবো সেটা ওই ডিজাইন হয়ে যাবে। আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমার ওই টেক্সটের ডিজাইনটা এই টেক্সটে চলে আসছে। তো এইভাবে আমরা কাট, কপি, পেস্টের কাজ করতে পারি। আচ্ছা, এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের একটা ডকুমেন্ট থেকে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে খুঁজে বের করতে হয় এবং কিভাবে সেটাকে আবার অন্য একটা ওয়ার্ডের সাথে পরিবর্তন করতে হয়। আচ্ছা দেখেন আমার এখানে অনেকগুলো লেখা আছে মাই বেঙ্গল অফ গোল্ড, আই লাভ ইউ। আচ্ছা, এখানে ইউটা নাই। ধরেন কোনো একটাতে আছে ইউ, বা এই যে এখানে আছে ইউ। আমি যদি আমার এই ডকুমেন্টে আরও অনেক বড় ডকুমেন্ট হয়, অনেক পেজ থাকে, অনেক ওয়ার্ড থাকে, তখন একটা ওয়ার্ডকে খুঁজে বের করে একটু টাফ হয়, কঠিন হয়, তখন আমরা এটা এই ফাইন্ড এই অপশনের সাহায্যে খুঁজে বের করতে পারি। দেন আমি ফাইন্ডে ক্লিক করলাম। আমার বাম পাশে একটা নেভিগেশন বার চলে আসছে। এখন এইখানে আমি যে ওয়ার্ডটা লিখে দেবো সেটা আমাদের এখানে হাইলাইট হবে বা আমি খুঁজে পাবো। যেমন আমি এখানে যদি লিখতে চাই ইউ, ওয়াই ও ইউ, দেখেন আমার এই পুরো ডকুমেন্টে এইগুলোতে কিন্তু আই লাভ পর্যন্ত আছে, ইউটা মিসিং ছিল, কিন্তু এইখানে আমি লিখছিলাম যে আই লাভ ইউ, তাহলে আমার এটা হাইলাইট হয়ে গেছে। আবার আমি যদি এখানে গোল্ড লিখি, GOLD, গোল্ড, দেখেন এবার আমার এই ডকুমেন্টে যত জায়গায় গোল্ড শব্দটা পাওয়া গেছে সবগুলোই এখানে হাইলাইট হয়ে গেছে এবং এখানে ইন্ডিকেট করে দিছে এটা প্রথম গোল্ডটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা, এটা চতুর্থটা। এরকমভাবে আমরা আমাদের যে কোনো একটা ওয়ার্ডকে অথবা একটা সেন্টেন্সকেও এই নেভিগেশন বার থেকে বা এই ফাইন্ড অপশন থেকে খুঁজে বের করতে পারবো। আচ্ছা, এরপর আমরা দেখব কিভাবে রিপ্লেস করা হয়। ধরেন আপনি একটা ডকুমেন্ট লিখছেন, সেই ডকুমেন্টে কোথাও লেখা হয়েছে আপনার নাম সবুজ, কিন্তু এই সবুজ নামটা হবে না, এটা আকাশ বা এরকম কিছু একটা হবে, এই নামটা পরিবর্তন করতে হবে। এখন এই সবুজটা কোথায় আছে সেটা আপনি ফাইন্ডের সাহায্যে খুঁজে বের করতে পারেন এবং রিপ্লেস করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিচে রিপ্লেস বাটন, এখানে ক্লিক করতে হবে। দেখেন আমি এই সবুজটা
তো খুঁজে পাইনি বা পাইছি, ধরেন আমি এই রিপ্লেসে গেলাম, এখানে গিয়ে আমার এখানে গোল্ড অটোমেটিক লেখা আছে কেন, কারণ একটু আগে আমি যে ফাইন্ডে যে গোল্ড সার্চ করছিলাম, এই যে দেখেন ফাইন্ড হোয়াটে ওইটাই আছে। এখন আমি এখানে লিখতে চাই সবুজ, SOBUJ। এই সবুজ লেখাটাকে আমি অন্য একটা নামের সাথে পরিবর্তন করতে চাই। এখন ওই নামটা যদি আমার ডকুমেন্টে 10টা জায়গায় থাকে, একসঙ্গে আমি 10টা জায়গায় পরিবর্তন করতে পারবো, অথবা একটা নির্দিষ্ট জায়গায়ও পরিবর্তন করতে পারবো। ধরেন আমি সব জায়গায় পরিবর্তন করতে চাই, তাহলে আমি কি নাম দিয়ে পরিবর্তন করবো সেটাকে লিখে দিই। ধরেন আমি লিখলাম আকাশ, AKAS। এখন আমি যদি রিপ্লেসে ক্লিক করি তাহলে একটা সবুজ রিপ্লেস হবে, কিন্তু আমার ডকুমেন্টে যদি অনেকগুলো থাকে এবং সবগুলো রিপ্লেস করতে চাই, তাহলে আমাকে রিপ্লেস অলে ক্লিক করতে হবে। আমি দেখেন রিপ্লেস অলে ক্লিক করলাম, তা বলছে দি ওয়ার্ড হ্যাজ কমপ্লিট ইট সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড ওয়ান রিপ্লেসমেন্ট। কারণ সবুজ আমার এই ডকুমেন্টে মাত্র একটা ছিল, এ কারণে একটা রিপ্লেসমেন্ট এখানে হয়েছে। তো এইভাবে আমরা আমাদের ডকুমেন্টের কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে খুঁজে বের করতে পারি এবং কোনো একটা ওয়ার্ডকে অন্য কোনো ওয়ার্ডের সাথে রিপ্লেস করতে পারি। তো আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।